আমার সন্তান যদি ভালো মানুষ না হয়, তাদেরকে যদি আমি ভালো শিক্ষা দিতে না পারি, তাদেরকে যদি আমি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, নিশ্চয়ই সে সন্তান আমার জন্য বিপদের কারণ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্স বিভাগের সম্মানিত প্রফেসর, সাবেক ডিন ডক্টর মুস্তাফা কামিল মাদানী, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি বর্তমানে বিভিন্ন শিক্ষা সমাজে প্রচলন রয়েছে, কিছু দ্বীনি শিক্ষা, কিছু প্রচলিত শিক্ষা, এবং তরুণ প্রজন্মের শতকরা ৮০% বলতে গেলে আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু তারা দিন থেকে অনেক দূরে। তাই প্রচলিত শিক্ষার পাশাপাশি আরও বিভিন্ন বিষয়কে একজন তরুণ প্রজন্ম যুবকের অধ্যয়ন করতে হয়, যাতে দিনের উপর চলা সহজ হয়। ব্যাপারে আরও বিস্তারিত বলবেন আজকের সম্মানিত অতিথি, প্লিজ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, মোনাহেল টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের বরাবর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। আপনারা সকলেই জানেন, একজন মা বাবার কাছে সবচেয়ে বড় যে প্রাপ্তি, তার সবচেয়ে বড় চাওয়া পাওয়া তার সন্তান। তবে সন্তান যদি আল্লাহ আমাদেরকে দেয়, সকলকে তো আল্লাহ সন্তান দেয় না। অনেক লোক আছে তাদের সন্তান নেই, অনেকের ছেলে আছে মেয়ে নেই, কারো মেয়ে আছে ছেলে নেই, অনেকের কাছে কেউ নেই। যে সন্তান আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় নিয়ামত। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া। সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার সমৃদ্ধি সৌন্দর্যের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি সন্তান দান করেন, এই সন্তানের প্রতি আমাদের কিন্তু বড় দায়িত্ব রয়েছে। সন্তানগুলিকে মানুষ হিসেবে গড়ে তোলা, ভালো মানুষ হিসেবে তাদেরকে তরবিয়ত দিয়ে সমাজকে উপহার দিতে পারা একজন ভালো যোগ্য বাবা মায়ের গুরু দায়িত্ব, যা আমার সন্তানকে আমি ভালো মানুষ হিসেবে গড়ে তুলব। কারণ আমার সন্তান যদি ভালো মানুষ না হয়, তাদেরকে যদি আমি ভালো শিক্ষা দিতে না পারি, তাদেরকে যদি আমি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, নিশ্চয়ই সে সন্তান আমার জন্য বিপদের কারণ হবে, আমার জন্য ফিতনার কারণ হবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। রব্বুল আলামিন নিজে বলেছেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার কারণ হবে, তোমাদের কষ্টের কারণ হবে, তোমাদের জন্য ফিতনা হবে। যেটা আমরা সূচককে আমরা দেখতে পাচ্ছি। আমাদের অভিজ্ঞতা কি বলে, সন্তান যদি ভালো মানুষ না হয়, আদর্শবান মানুষ না হয়, ওরা আদর্শ শিক্ষায় শিক্ষিত না হয়, তখন মা বাবার জন্য সবচাইতে কষ্টের, সবচাইতে বেদনার, কষ্টের যে তার সন্তান তার জন্য মুসিবতের কারণ হয়ে যায়। আপনারা অনেক সময় দেখেছেন, অনেক পেপার পত্রিকায় দেখেছেন যে মা বাবাকে সন্তানরা হত্যা করেছে। আমি এবছরও এরকম একটা ঘটনা ঘটেছে, মা বাবাকে সন্তানরা হত্যা করেছে। আবার মা বাবা বাধ্য হয়ে সন্তানদের সাথে এরকম আচরণও করেছে, বাবা নিজের সন্তানকে হত্যা করেছে। আমি গত বছর সম্ভবত একটা পেপারে দেখেছিলাম যে আমেরিকাতে আমাদের বাংলাদেশি একটা পরিবারে সন্তান, মা, বাবা, নানি, পরিবারের সকলকে হত্যা করেছে। তো কেন এরকম হচ্ছে? আমার সন্তান, আমার সবচেয়ে প্রিয় মানুষ, কাছের মানুষ, আমার 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 অংশ, সে সন্তান কেন আমার শত্রু হয়ে যাচ্ছে? নিশ্চয়ই আমার সন্তান শত্রু হওয়ার পিছনে কিছু কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনে একথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। রব্বুল আলামিন সতর্ক করেছেন যে নিশ্চয়ই তোমাদের পরিবার পরিজন, তোমাদের সন্তান সন্ততিদের মধ্যে তোমাদের শত্রু লুকিয়ে আছে, তাদের ব্যাপারে সতর্ক থাকো। আল্লাহ আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। আমার প্রিয় মানুষটি, যাকে আমি জন্ম দিলাম, যাকে বুকের দুধ খাওয়াইলাম, যাকে কষ্ট করে লালন পালন করলাম, যাকে বড় করলাম, সে সন্তান আমার শত্রু। আল্লাহ বলতেছেন ফাহযারুহুম, তাদের ব্যাপারে সতর্ক থাকো। কেন সতর্ক থাকতে হবে? সতর্ক থাকার উপায় কি? সতর্ক থাকার উপায় হলো আমার সন্তানকে আমি যথাযথভাবে তরবিয়ত দেওয়া। তো একজন মা বাবা সন্তানকে সবচাইতে
উত্তম কি দিতে পারেন? সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহালা ওয়ালিদুন লিওয়ালাদিন আহসান মিন আদাবিন হাসান। বলতেছে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে একজন মা বাবা সন্তানকে শিষ্টাচারের চেয়ে, চরিত্রের চেয়ে, আখলাকের চেয়ে উত্তম কিছু দিতে পারে না। এখন আমরা সন্তানদেরকে বেশি বেশি টাকা দেওয়ার চিন্তা করি, ঘর বাড়ি ফ্ল্যাট ভালো ব্র্যান্ডের গাড়ি দেওয়ার চিন্তা করি, সন্তানদেরকে বিদেশে পাঠাই। বিভিন্ন অনেক সময় দেখা যায় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতে কোনো নিষেধ নেই, তবে সিলেবাসটা কি, সেখানে কি আদর্শ আছে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের যিনি মহান আদর্শের উপর যিনি প্রতিষ্ঠিত, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সন্তানকে আমরা কীভাবে শিক্ষা দেব সেটা কিন্তু রসুল বলে দিয়েছেন। রসুলের একটা হাদিস এসেছে, রসুল বলেছেন, ইফতাহু সিবিয়ানাকুম বিআউয়ালি কালিমাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রসুল বলেছেন একজন সন্তান যখন কথা বলা শুরু করে, তার প্রথম শব্দ তার মুখ থেকে যাতে তাওহীদ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তার সে কচি কাঁচা অন্তরে হৃদয়ে এর গভীরে যাতে আমরা তাওহীদ পুঁতে দিতে পারি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর প্রতি বিশ্বাস, তাওহীদের বাণী, তাওহীদের বিশ্বাস যদি আমার সন্তানের দিলে আমি পুঁতে দিতে পারি, নিশ্চয়ই সে সন্তান আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে বড় হবে, এবং বিশ্বাস নিয়ে যখন বড় হবে সে মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ, বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ তার কচি মনে পুতিত হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে এসেছে, সন্তানের দ্বিতীয় যে জিনিসটা সন্তানকে দিতে হবে তারবিয়তের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সেটা হলো হুব্বুর রাসূল ও হুব্বু আহলুল বাইত। হাদিসে এসেছে সন্তানের দ্বিতীয় জিনিসটা, সন্তান কুচিকাচা থাকতে, ছোট থাকতে তার মনে, হৃদয়ে, অন্তরের গভীরে যাতে রসুলের মহাব্বত পুঁতে দেওয়া হয়। কারণ রসুলের মহাব্বত ব্যতীত আমরা তো বেহেশতে যাবো না, বেহেশতের গন্ধও পাবো না। রসুল করিম ইসলামের মহাব্বত যদি দিলে নিয়ে আমরা বড় হই, তাহলে রসুলের আদর্শকে আমি ভালোবাসবো। রসুলের আদর্শকে যদি ভালোবাসতে পারি, নিশ্চয়ই একজন ভালো মানুষ হব। কারণ পৃথিবীর বুকে প্রথম দিন থেকে আদম আলাইহিস সালাম থেকে আজকে পর্যন্ত যত মহান ব্যক্তি জন্ম নিয়েছেন, তাদের সকলের চেয়ে সেরা আদর্শবান শ্রেষ্ঠ মানুষ হলেন বিশ্বনবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি নিশ্চয় মহান আদর্শের উপর প্রতিষ্ঠিত। রাসূল ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, বহুমুখী প্রতিভা, আদর্শ রসুলের কাছে আছে। রসুলের মহাব্বত যদি আপনার সন্তানের হৃদয়ে, অন্তরে আপনি যদি পুঁতে দিতে পারেন, নিশ্চয়ই সে সন্তান হবে আদর্শবান মানুষ, সে সন্তান হবে সৎ মানুষ, সে সন্তান হবে মহান মানুষ। সে কখনো মিথ্যা বলবে না, সে কখনো খেয়ানত করবে না, সে কখনো বড়দের সাথে বেয়াদবি করবে না, সে ছোটদেরকে স্নেহ করবে। কারণ এই আদর্শই তো রসুল শিক্ষা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এজন্য সকল মা বাবাকে, অভিভাবককে আমি আমার অন্তরের গভীর থেকে তাদের প্রতি আবেদন রাখবো, আপনার সন্তানকে আপনি বৈষয়িক শিক্ষা দিচ্ছেন, দিতেই পারেন, কিন্তু আপনার সন্তানকে কি আপনি আদর্শ শিক্ষা দিচ্ছেন? তাকে কি আখলাকের শিক্ষা দিচ্ছেন? তাকে একজন ভালো মানুষ হিসেবে শিক্ষা দিচ্ছেন? তাকে কি আপনি সততার শিক্ষা দিচ্ছেন? সত্যবাদিতার শিক্ষা দিচ্ছেন? তাকে কি আমানতদারিতার শিক্ষা দিচ্ছেন? সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়ত দেওয়ার আগে দুইটা কোয়ালিটি ইনশিওর করেছিলেন, আস-সাদিকুল আমিন। মক্কার সকল মানুষ তাকে সত্যবাদী হিসেবে চিনত, আমানতদার হিসেবে চিনত। আপনার সন্তান মিথ্যা বলে কিনা, আপনার সন্তান সততা করে কিনা, আপনার সন্তান অন্যায় করে কিনা, আপনি দেখবেন কার সাথে উঠা বসা করে। নিশ্চয়ই তার সাথে যাতে ভালো হয়, ভালো বন্ধু যাতে তার সাথে হয়। আমরা ছোট্ট পরিসরে দীর্ঘ আলোচনা করা কঠিন, হয়তো বা অন্য সময় একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। দুইটা জিনিসের উপর আজকে আমরা গুরুত্ব দিলাম, যে আপনার কচিকাঁচা সন্তানকে নিশ্চয়ই আপনি তাওহীদের শিক্ষা দিবেন এবং রসুলের মহাব্বতের শিক্ষা দিবেন। তাওহীদ এবং মহাব্বত এই দুইটা থেকেই মৌলিকভাবে ইসলামী শিক্ষার ফাউন্ডেশনটা চলে এসেছে। আল্লাহর তাওহীদের শিক্ষা দেওয়া মানে পবিত্র কোরআনের শিক্ষা, রসুলের মহাব্বতের শিক্ষা মানে রসুলের সুন্নাহর শিক্ষা। কোরআন হাদিস এই দুইটাই হলো একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য, একজন মুসলিম শিশুর শিক্ষার মৌলিক সিলেবাস।
এই জন্য রসুল করিম সাল্লাহ ইসলাম একটি সহিহ হাদিস, যেটা মুয়াত্তা ইমাম মালিকে এসেছে, রসুল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রসুল বললেন যে আমি তো চলে যাব, নিশ্চয়ই তোমাদের কাছে আমি দুটো মূল্যবান জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা মূল্যবান জিনিসকে যদি আপনারা শক্ত হাতে মাড়ির দাঁতে আপনারা যদি ধরে রাখতে পারেন, অনুসরণ করতে পারেন, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। লন তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এখানে রসুল গ্যারান্টি দিলেন মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ এই জিনিসকে আমরা আঁকড়িয়ে ধরবো। আল্লাহ সবাইকে কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরার, কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার, সন্তানকে মানুষ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রফেসর ডক্টর হুমায়ুন কবিরকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। ধন্যবাদ সম্মানিত অতিথি, খুবই সুন্দর আলোচনা করার জন্য। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা আমল করতে পারি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহ।